দীর্ঘ 2015 সালের পর থেকে বাংলাদেশের পাহাড়ের গহীনে এমন সুন্দরতম একটা ঝর্ণা ছিল যে ঝর্ণাটা বাংলাদেশের প্রশাসন পর্যটকদের থেকে সম্পূর্ণ আলাদা করে রেখেছিল। তেমনি 2026 সালে এসে বর্তমানে পর্যটকদের জন্য এই ঝর্ণাটা এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যে ঝর্ণাটা বলা হতো বাংলাদেশের মধ্যে সবথেকে উঁচুতম ঝর্ণা এবং আমার দেখা সবথেকে সুন্দরতম ঝর্ণা। দীর্ঘ প্রায় লম্বা পথ পাড়ি দিয়ে আমরা বাকলাই ঝর্ণা এসেছি। আর স্পেশালি বাকলাই ঝর্ণা হচ্ছে পারমিশন দিয়ে দিয়েছে সরকার, এবং দীর্ঘদিন নিষেধাজ্ঞার কারণে এইসব ঝর্ণাগুলো পর্যটকের আড়াআড়ি করে রেখেছিল প্রশাসন। বর্তমানে এটা খুলে দিয়েছে পর্যটকদের জন্য। এই ঝর্ণাটা খুলে দিল। এই ঝর্ণাটা কিন্তু যাওয়াটা খুব বেশি সহজ না, কারণ হচ্ছে এই ঝর্ণাতে যাওয়ার জন্য আপনাকে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমরা প্রায় দীর্ঘ 11 কিলোমিটার পথ পায়ে হেঁটে এই ঝর্ণাটাতে গিয়েছিলাম। যাওয়ার পথে কখনো আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে পাহাড়ি গিরিখাত, কখনো আমাদের ভয়ঙ্কর উঁচু পাহাড়, এবং কখনো হচ্ছে সেই ঝিরি পথের পাশ দিয়ে আমাদের বেয়ে যেতে হয়েছে। হয়তো অনেকের কাছে এই পথটা সহজ মনে হতে পারে, কিন্তু আমি বলবো যারা হচ্ছে খুব বেশি ট্রেকিং করেন না বা ট্রেকিং করার অভিজ্ঞতা নেই, তারা এই পথে টোটালি আসবেন না। কারণ এই পথে সেই পাহাড়ি গিরিখাতকে নামার সময় আপনি যদি কোনোভাবে একটু রিস্ক পেয়ে নিচে পড়ে যান, আপনার অনায়াসে মৃত্যু হতে পারে। পূর্বেও কিন্তু এই ঝর্ণাতে অনেক ধরনের দুর্ঘটনা এমন অনেক সাক্ষী রয়েছে, তাই আসার আগে অবশ্যই আপনি একটু ভেবে চিন্তে আসবেন। আমি বলছি না যে আপনি পারবেন না, আমি যেহেতু পেরেছি আশা করি আপনিও পারবেন। তবে হ্যাঁ, আপনি কিন্তু গাইডের নির্দেশ কখনো অমান্য করবেন না। সেই বাকলাই পাড়া থেকে আপনাকে হচ্ছে একজন লোকাল গাইড নিতে হবে, যে গাইডকে আপনাকে 2500 টাকা পে করতে হবে। সেই আপনাকে সঠিক পথ দিয়ে আপনাকে সেই ঝর্ণাতে নিয়ে যাবে। ঝর্ণাতে আসার পর কারি বা গোসল করতে না মন চায়। এত সুন্দর এত উঁচু ঝর্ণা দেখলে আসলেই মনটা জড়িয়ে যায়। তো এবার আমরা ঝর্ণাতে গোসল করব, এবং সেই ঝর্ণাতে গোসল করার জন্য সেই মুহূর্তগুলো আপনার সাথে শেয়ার করব। তো সবাই চলুন। গাইস, এইসব জায়গা ভাই আসলেই অনেক বেশি ভয়ঙ্কর। খুব বেশি এক্সট্রিমিনা না থাকলে, খুব বেশি আপনার ইচ্ছা না থাকলে, খুব বেশি আপনার বলা যায় যে অভিজ্ঞতা না থাকলে আপনি এইসব জায়গায় আসেন না। ওই যে আমাদের পিছনে একজন করে পড়ে যাচ্ছে, গড়া খাই জায়গা থেকে নিচে নামতেছে। তো পুরো মানে খাড়া বলতে কিরকম, মানে এরকম খাড়া না, ডাইরেক্টলি এরকম মনে হয় যে দেয়ালের মতো খাড়া। আমরা যে 6 তলা বিল্ডিং বাইরে উঠি, মানে বিল্ডিং সিঁড়ি দিয়ে উঠি, সিঁড়ি না, ডাইরেক্টলি খাড়া নামতে হবে, এরকম বেয়ে নামতে হবে। সো মোটামুটি অনেক বেশি ভয়ঙ্কর। এসব জায়গা আপনারা হচ্ছে খুব সহজেই আসার জন্য আগ্রহ করবেন না। অবশ্যই যারা ট্রেকিং করছেন বা করবেন তারা আসবেন। এবং ভাই এখানকার এই বাগানের মাঝখান দিয়ে রাস্তাগুলো আসলে বেশি ভালো লাগে, যার কারণে আসলে আপনাদের সাথে ওই ছোট ছোট কেপসের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এখান থেকে তো খুব খারাপ পরিস্থিতি হয়ে গেছে। এই জায়গা থেকে তো আমাদের নামাটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে। আসলে এত রিস্ক নিয়ে আমার মনে হয় না যে এত ভাইরাতে নিয়ে আসাও আসলে ঠিক হয়। তো এখানে বিশাল, এই যে বিশাল গর্ত, এখানে অর্থাৎ বিশাল গিরিখাত, এই যেখান থেকে পুরো প্রকৃতিগুলো দেখা যায়। আমরা অনেক উপরে আছি, পাহাড়ের অনেক চূড়ায়। তো বাংলাদেশের অন্যতম দ্বিতীয় ঝর্ণা, অর্থাৎ উঁচু ঝর্ণা বলা হয় বাকলাই ঝর্ণাকে। সেই ঝর্ণা অবশ্যই এখান থেকে যেতে হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে কী অবস্থা দেখেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। এখানে তো পাহাড় দোষে খুবই খারাপ অবস্থা। মামা, এখান থেকে কীভাবে যাবো? লাঠি কেউ লাগবে? এই রাস্তাটা আর একটু নিরাপত্তা আসলে ভালো করা দরকার ছিল, কারণ এই রাস্তায় আসলে আমরা হয়তো দেখা যায় রেগুলার আসি, বাট অনেকেই হয়তো দেখা যায় উৎসাহ পেয়ে চলে আসবেন। একটু রাস্তাটা ঠিক করা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা একটু, এই যে এই জায়গাটা পুরো পাহাড়ে পড়ে গেছে, এখানে খুব বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আরও পাহাড় ধস হতে পারে। আমরা এখানে এই জায়গাটা খুব দ্রুত লিভ করব। আমাদের সামনে মোটামুটি প্রায় 10 সদস্যের একটা টিম। আকাশ থেকে পানি পড়তেছে, আকাশ থেকে পানি পড়তেছে। দেখেন এখানে এই পাহাড়ের চূড়া থেকে কিভাবে এই যে সাদা একটা পানি। ও মাই গড, চলেন কাছে গিয়ে দেখাবো আপনাদেরকে।